আমরা জানি যে জরুরি অবস্থা বলি বা যে ধরনের পরিস্থিতি তৈরি হোক না কেন মেয়েরা হল থেকে বের হতে পারে না। তাই আমাদের প্রথম দাবি সার্বক্ষণিকভাবে মেয়েদের হল থেকে বের হওয়ার ব্যবস্থা রাখতে হবে, বের হওয়া এবং প্রবেশ করার ব্যবস্থা রাখতে হবে, যাতে তারা তাদের যে বৈধ পরিচয়পত্র সেই বৈধ পরিচয়পত্র বা অন্যান্য আইডেন্টিটি, সেটা হতে পারে এখন আমরা যে ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট কিংবা আই রিকগনিশন অর্থাৎ বায়োমেট্রিক যে পদ্ধতিগুলো আছে, এরকম ভিন্ন ভিন্ন পদ্ধতি হোক বা যেভাবে হোক তাদের পরিচিতি এবং বৈধ শিক্ষার্থী এটা নিশ্চিত করে অবশ্যই তাদেরকে হলে প্রবেশ এবং বের হওয়ার এই অধিকারটি দিতে হবে এবং এই ব্যবস্থাটি করতে হবে। দ্বিতীয়ত আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে হলগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত অভিভাবকদের, মা এবং বোন, এই নারী অভিভাবকদের পরিচয় নিশ্চিতকরণ সাপেক্ষে তাদেরকে মেয়েদের হলগুলোতে প্রবেশ করতে দিতে হবে। চতুর্থত ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এটি পুরোপুরি প্রশাসনের দায়িত্ব যে তারা ক্যাম্পাসগুলোতে সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য যে আমাদের যে প্রক্টোরিয়াল টিম, তারা আসলে কোনো এফিশিয়েন্ট না। আপনি দেখবেন যে পুরো বিশ্ববিদ্যালয়ে প্রক্টোরিয়াল টিম তারা শুধুমাত্র দুই একটা জায়গায় গাড়ি একটা নিয়ে ঘুরে দুই একটা জায়গায় বসে থাকে, এখানে 5 মিনিট থাকে, ওখানে 5 মিনিট থাকে, এটা তাদের নিরাপত্তার ব্যবস্থা। তো বিশ্ববিদ্যালয়ে যে রাতের বেলা আপনি দেখবেন যে এখানে ভব ঘুরে সহ সবাই ঘুরে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য এটা সেফ না। এবং আপনারা দেখবেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দ্বারা সর্বশেষ কবে কোনো ধরনের নারী কোনো ধরনের হেনস্থার কিংবা কোনো ধরনের আক্রমণের শিকার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের আক্রমণগুলো এসেছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এখানকার যারা ভবঘুরে বহিরাগত আছে তাদের দ্বারা। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ আমরা তাদেরকে নিতে দেখি নাই। এবং এই জায়গায় যে ক্যাম্পাসের যে নির্বাচিত ছাত্র প্রতিনিধি যারা আছেন, তারাও তাদের নির্বাচনী ইশতেহারে বারবার দাবি করেছিলেন যে তারা এই নিরাপত্তাগুলো নিশ্চিত করবেন, কিন্তু তারা সেখানেও পুরোপুরি ব্যর্থ হয়েছেন। পঞ্চম, আমরা দেখেছি যে মেয়েদের জন্য স্যানিটাইজেশন এবং যে স্যানিটারি ন্যাপকিন থাকার কথা, ভেন্ডিং মেশিন থাকার কথা প্রত্যেকটা কমন রুম, ক্যাফেটেরিয়া এবং ওয়াশরুমগুলোতে, সেগুলো নিশ্চিত করা হয়নি। এখন পর্যন্ত বিভিন্ন ক্যাফেটেরিয়াগুলোতে কিংবা ওয়াশরুমগুলোতে, বিশেষ করে টিএসসির ওয়াশরুমে ভেন্ডিং মেশিন লম্বা সময় থেকে নষ্ট হয়ে আছে, এগুলোকে কোনো প্রকার ঠিক করা হয়নি। এবং মেয়েদের যে ওয়াশরুমগুলো আছে সেগুলোতে হাইজিনজনিত বড় ধরনের একটি সমস্যা লক্ষ্য করা গেছে। এবং বিভিন্ন সময়ে মেয়েরা এই ধরনের বিষয়গুলো নিয়ে অভিযোগ করছে। তারা তাদের সংশ্লিষ্ট ডিনের কাছে, যে অনুষদের ডিনের কাছে, প্রক্টরের কাছে, কলেজ প্রভোস্টের কাছে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা এই বিষয়গুলো জানালেও এগুলো নিয়ে কোনো ধরনের এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। এর পরবর্তীতে আমরা দেখেছি যে মেয়েদের জন্য যে নামাজের জায়গাগুলো আছে সেগুলো তার কোনোটাই নামাজ পড়ার মতো উপযোগী না। আপনারা আপনারা জানেন যে আমাদের সেন্ট্রাল মসজিদে মেয়েদের নামাজের জায়গা আছে এবং সেই নামাজের জায়গাতে দেয়াল থেকে বৃষ্টি হলে পানি পড়ে এবং সেখানে নামাজ পড়ার মতো কোনো পরিস্থিতি নাই, অবস্থা নাই। এবং সেখানে কার্পেটগুলো বেশিরভাগ সময় ভেজা থাকে। আমার কাছে কিছু ছবি আছে, আপনারা যদি চান আমি ছবিগুলো দেখাতে পারি, যে এখানে আসলে যে কার্পেটগুলো আছে বিশ্ববিদ্যালয়ের মসজিদগুলোতে, সেই কার্পেটগুলো সামান্য একটু বৃষ্টি হলেই পুরোপুরি এগুলো ভিজে থাকে। তো এইটা একদম খুবই স্পষ্ট যে আসলে শুধুমাত্র মেয়েদের নামাজের জায়গাগুলো না, যে এই বিশ্ববিদ্যালয়ে মেয়েদের নিয়ে